বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অংশের জ্যামিতি উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 1-এর সাধারণ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। অর্থাৎ ত্রিভুজের 3টি কোণ যোগ করলে 2 সমকোণ। আমরা নিচের ক্লাসে পড়েছি আমরা এক সমকোণ সমান সমান হলো 90 ডিগ্রি, 2 সমকোণ সমান সমান 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের 3টি কোণ যোগ করলে 180 ডিগ্রি সমান হবে। প্রথমে আমাদের জানতে হবে ত্রিভুজ কি। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আর প্রত্যেকটা ত্রিভুজের 3টি কোণ থাকে। ওই 3টি কোণ সমষ্টি করার অর্থ হলো যোগ। অর্থাৎ 3টি কোণের সমষ্টি 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হবে। তাহলে প্রথমে আমরা বিশেষ নির্বাচন মনে করি এবিসি একটি ত্রিভুজ। আমরা একটা ত্রিভুজ আঁকি। আমরা একটা ত্রিভুজ আঁকলাম এবিসি একটি ত্রিভুজ। তাহলে এবিসি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে বিএসি কোণ এই কোণের নাম হবে বিএসি কোণ। এটা প্লাস এবিসি কোণ, এটা এবিসি কোণ। এটাকে যদি আমরা 1 নম্বর দিই, এটা 2 নম্বর। 1 নম্বর কোণ এটা, 2 নম্বর কোণ এটা, 3 নম্বর। এসিবি কোণ এটা হচ্ছে 3 নম্বর। অর্থাৎ 3টা কোণ যোগ করলে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর 3টা কোণ যোগ করলে 2 সমকোণ বা 180 ডিগ্রি হবে। অর্থাৎ মাঝখানে এখানে আছে এ, এখানে বি, এখানে সি। অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এবার আমরা অঙ্কন বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। বিসি বাহুকে আমরা বাড়াই বা নাম হবে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি এ রেখা সমান্তরাল করে সি রেখা আঁকি। বি এ রেখাটা যে অ্যাঙ্গেলে আছে আর একটা রেখা আঁকবো সি। এভাবে আঁকবো তোমরা। এখানে একটা ব্যাসার্ধ মেপে এখান থেকে এভাবে দিবা, আবার উপর নিচে মেপে এভাবে দিবা, দিয়ে যোগ করবে। এটা নাম হবে ই। অর্থাৎ বিসি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করি এবং বি এর রেখা সমান্তরাল করে সি ই রেখা আঁকি। অর্থাৎ বি এর রেখাটা যে সমান্তরাল করে সি রেখাটা আঁকলাম। আঁকার কারণে এখানে যে কোণটা সৃষ্টি হবে, এটা হলো বহিস্থ কোণ। প্রমাণ বিএসি কোণ 1 নম্বরটা এটা বিএসি কোণের কথা বলছি। বিএসি কোণ সমান সমান এসিই কোণ। এসিই এই কোণটা এটা এবং এটার নাম হলো বিএসি আর এটার নাম হলো এসিই। দুইটি হলো একান্তর কোণ। তোমরা ক্লাস 6 এ পড়েছো। একান্তর কোণ দুটি কি হয়? সমান হয়। এবং বিএ এবং কি সি, বিএ এবং সি রেখা সমান্তরাল। আমি এখানে একটু দেখাই দিতেছি। এটা হচ্ছে বিএ আর এটা হচ্ছে সিই। এসি হলো তাদের সাথে বিএ এবং বিএ সমান্তরাল সিই। এসি রেখা হলো তাদের সাথে হওয়ার কারণে এখানে একটা কোণ, এখানে একটা কোণ। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা হলো একান্তর কোণ। এসি এর একান্তর কোণ হবে বিএসি কোণ। একান্তর কোণ দুটি কি হয়? সমান হয়। এটা হচ্ছে 1 নম্বরটা। এটা 2 নম্বরটা এবিসি কোণ সমান সমান ইসিডি কোণ। এবিসি কোণ হলো এটা আর ইসিডি কোণ হচ্ছে এটা। অর্থাৎ ঠিক দেওয়া যে দুইটি কোণ আছে এটা এবং এটা নাম হবে এবিসি আর এটা নাম হবে ইসিডি। এই দুইটা কোণ হলো অনুরূপ কোণ। বিএসি কোণ প্লাস সমান সমান
ইসিডি, বি এ এবং সি সমান্তরাল আগেরটার মতোই। এটা হচ্ছে বি এ আর সিই, আর বিসি তাদের হলো কি, বিসি তাদের হলো সাদর, বিডি তাদের হলো সাদরটা হলো বিডি, বিডি তাদের সাদর। সাদর হওয়ার কারণে এখানে যে কোণটা এবং এখানে যে কোণটা আছে দুইটা কোণ, এটার অনুরূপ কোণ হবে এটা। অর্থাৎ এখানে যে টিক দেওয়া আছে বি কোণ আর এখানে হলো সি কোণ, অর্থাৎ বি এ সরি এ বি সি কোণ অনুরূপ কোণ ই সি ডি কোণ, অনুরূপ কোণ দুটিও সমান হয়। এক নম্বরে বলছে একান্তর কোণ আর দুই নম্বরে বলছে অনুরূপ কোণ। এবার একটু খেয়াল করো, শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। একান্তর কোণের বাম পাশে আছে কি বিএসি কোণ, অনুরূপ কোণের বাম পাশে আছে এবিসি কোণ। অর্থাৎ 3 নম্বর ক্ষেত্রে আসা একান্তর কোণের লেফট সাইড প্লাস অনুরূপ কোণের লেফট সাইড, এই দুইটা সমান সমান। আবার একান্তর কোণের ডান অংশ অনুরূপ কোণের ডান পক্ষ, দুইটা আমরা যোগ করছি, এটা হচ্ছে এই দুইটা। এবার একটু খেয়াল করো, এখানে এ সি বি কোণ, এই দুইটা দেখো এ সি ই কোণ, এটা ই সি ডি কোণ, এটা এই দুইটা কোণকে একত্রিত করলে অর্থাৎ এই দুইটা কোণকে যদি আমরা এই রেখাটা যদি মুছে দিই তাহলে এখানে যে কোণটা সৃষ্টি হয় এই পুরাটা কোণের নাম হবে এ সি ডি কোণ, এ সি ডি কোণ, এই কোণটা এ সি ডি কোণ। তাহলে দেখো এই দুইটা কোণ সমান সমান, এই দুইটা কোণ সমান সমান, এই দুইটা কোণের পরিবর্তে হবে একটা কোণ। এখন আমরা কি করব, এখানে এই কোণ এবং এই কোণের কথা উল্লেখ করা আছে কিন্তু এই কোণের কথা উল্লেখ করা নেই, এটার নাম হবে এ সি বি কোণ। এখন এই অংশের সাথে এ সি বি কোণ যোগ করছি, আর আমরা এই অংশটা বাদ দিলাম কারণ এই অংশ আর এই অংশ সমান, এটার সাথে আমরা এ সি বি, বি এর সাথে এসি, অর্থাৎ এ সি বি কোণ এই অংশের সাথে যোগ হবে, এই অংশের সাথেও যোগ হবে, দুইটা অংশের সাথে এ সি বি কোণ যোগ হবে, অর্থাৎ উভয় পক্ষকে এ সি বি কোণ যোগ করে পাই। এই অংশ পরিবর্তন আমরা এ সি বি লিখলাম, অর্থাৎ এ সি বি এর সাথে এ সি বি কোণ যোগ করলাম, বি এ সি কোণ প্লাস এ বি সি কোণের সাথেও এ সি বি কোণ যোগ করলাম। এখন তো এখানে একটা দুইটা তিনটা, অর্থাৎ এই একটা দুইটা তিনটা, এই তিনটা কোণ একটা দুইটা তিনটা, এই তিনটা কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি, এই তিনটা কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। আবার আগে তো ছিল এটা ছিল একটা, এটার সাথে আবার এটা, এই দুইটা কোণ যোগ করলো 180 ডিগ্রি, দুইটা কোণ হচ্ছে এটা, এখানে হচ্ছে দুইটা কোণ, এটা বাদ দিলে এখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে আরেকটা, দুইটা কোণ হবে 180 ডিগ্রি, আর এখানে 1 2 3 তিনটা কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এই মাঝখানে সমান সমান চিহ্ন দ্বারা বোঝায় একটা দুইটা তিনটা, এই তিনটা কোণের সমান হবে এই দুইটা কোণ, অর্থাৎ এই তিনটা কোণের পরিমাণ যত এই দুইটা কোণের পরিমাণ তাই। তাহলে এই তিনটা কোণ আমরা জানি যে তিনটা কোণ সমান সমান 180 ডিগ্রি, তাহলে এখানে এই দুইটা কোণের পরিমাণও হবে 180 ডিগ্রি। তাহলে এ সি ডি প্লাস এ সি বি, অর্থাৎ এ সি বি হলো এটা আর এ সি বি কোণ হলো এটা, তো দুইটা কোণ হবে 180 ডিগ্রি বা 200 কোণ। তাহলে বিএসি কোণ, তাহলে বিএসি কোণ প্লাস এবিসি কোণ, অর্থাৎ এটা 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 তিনটা যোগ করলে হবে 180 ডিগ্রি বা 200 কোণ। তাহলে এটা হলো আমাদের এই উপপাদ্য 1 নবম অধ্যায়ের প্রমাণ। এখন তোমরা এখানে একটু খেয়াল করো, এখানে কিছু আছে অন্তস্থ কোণ, কিছু আছে বহিস্থ কোণ। প্রথমে তোমাদের জানতে হবে অন্তস্থ কোণ কি, বহিস্থ কোণ কি। আমরা এবার অন্য একটু প্রসঙ্গে আলোচনা করি অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ সম্পর্কে। যেমন একটা ত্রিভুজ, এই ত্রিভুজকে যে কোনো একটি বাহু বর্ধিত করলে, এটা যদি এ বি সি হয় তাহলে বর্ধিত করার কারণে এখানে যে কোণটা সৃষ্টি হবে এটাকে বলা হবে বহিস্থ কোণ।
এটা এবং এটাকে বলা হবে অন্তস্থ কোণ। এখন দেখো এই বহিস্থ কোণ দুইটি অন্তস্থ কোণ দুইটি যোগ করলে এই বহিস্থ কোণের সমান হবে, অর্থাৎ সন্নিহিত কোণ ছাড়া বাকি যে দুইটি কোণ আছে এই দুইটি কোণ যোগ করলে বহিস্থ কোণের সমান হবে। তোমাদের এই অংশের নিচে উপপাদ্য অনুসিদ্ধান্ত এগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। অর্থাৎ বহিস্থ কোণ এবং বহিস্থ কোণের সন্নিহিত পাশে যে কোণ দুটি আছে এর অপর প্রান্তে যে দুইটি কোণ আছে এই দুইটি কোণ যোগ করলে যত হবে বহিস্থ কোণ দুটি সমান হবে, অর্থাৎ এই দুইটা কোণ সমান হবে বহিস্থ কোণ দুটি। আবার আরেকটা কথা উল্লেখ আছে, প্রত্যেকটা কোণের ক্ষেত্রে এটা আমি একটু দেখা দিতেছি। এ বি সি কোণ প্লাস বি এ সি কোণ সমান হবে এই কোণটা বহিস্থ কোণটা এ সি বি কোণ, অর্থাৎ এই দুইটা কোণ হলো অন্তস্থ কোণ আর এটা হলো বহিস্থ কোণ। অন্তস্থ কোণ দুটি আর বহিস্থ কোণটি সমান হবে। বহিস্থ কোণের পাশে যে অন্তস্থ কোণ আছে ওই অন্তস্থ কোণ হবে না, অর্থাৎ সন্নিহিত কোণ ছাড়া বাকি যে দুটি কোণ আছে এই দুটি কোণ যোগ করলে বহিস্থ কোণের সমান হবে। আবার আরেকটা কথা উল্লেখ আছে, এখানে প্রত্যেক আলাদা কথা যদি আমি বলি, এ বি সি কোণ আর একটা হলো এ সি ই কোণ, এই দুইটা কোণের ক্ষেত্রে অর্থাৎ এটা এবং এটা এর ক্ষেত্রে এটা এ বি সি কোণ ছোট হবে আর এ সি ই কোণ বড় হবে, অর্থাৎ এই কোণের থেকে সি কোণ বড় হবে আবার বি কোণের থেকেও সি কোণ বড়। আলাদা আলাদা হিসাব করলে বহিস্থ কোণ দুটি বড় হবে আর এ এবং বি দুটা যদি যোগ করা হয় তাহলে বহিস্থ কোণের সমান হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাসায় এটা ভালোভাবে প্র্যাকটিস করবা, দেখবা কোনো অংশে না বুঝলে তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর বাসায় ভালোভাবে পড়ালেখা করবা, নিয়মিত পড়ালেখা করবা, সামনে পরীক্ষা আসতেছে, পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিবা। কোনো সমস্যা হলে বাসায় যারা আছে তাদেরকে দেখাবা এবং নিয়মিত পড়ালেখা করবা, সামনে পরীক্ষা যাতে ভালো করো এই দোয়া করবা, দোয়া করে যাতে ভালো করে পরীক্ষা ভালো করতে পারো। আর নিয়মিত যখন ক্লাস হবে তখন তোমাদের আরও বিস্তারিত বা স্কুলের রুটিন অনুযায়ী যেভাবে ক্লাস হবে সেভাবে তোমাদেরকে দেখানো হবে। তাহলে আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।